মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীরা এখনো কেন গ্রেপ্তার হয়নি তা জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা সে প্রশ্ন রেখেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন তিনি। বলেন, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না, স্বৈরাচার পালালেও দৃশ্যমান হচ্ছে স্বাধীনতার অদৃশ্য শত্রু মন্তব্য করেন তারেক রহমান। নির্বাক স্মৃতিচারণ, চোখে জল, কণ্ঠে ক্ষোভ। গুলশানের এই হোটেল রুম যেন মুহূর্তেই ফিরে যায় ২৪-এর উত্তাল জুলাই আগস্টের দিনগুলোতে। অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ ও আহত পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়কালে অবতারণা হয় এই দৃশ্যের। আলোচনায় অংশ নেন নিহত ও আহত নেতাকর্মীদের স্বজনরা। অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচারের মুখোমুখি হয়নি ঘটনায় জড়িতরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে। জানান, জনগণের জানমালে নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই। আমরা তো উপস্থাপন করেই দিয়েছি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। তারেক রহমান বলেন, ৩ মাস আগে জুলাই সনদের বিস্তারিত দিলেও এখনো কেন সেটি বাস্তবায়ন হচ্ছে না তা সরকারের বিষয়। নতুন নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।